আসসালামু আলাইকুম ভাই ও আপারা, আপনারা আজকে দেখতে থাকুন। আমি আজকে দেশ গ্রামের ক্ষেতের চাইল দিয়া আপনার বোনা হিসেবে পাক করবো। আর লগে মুরগির মাংস, এই যে লগে মুরগির মাংস, মুরগি দিয়া আলু দিয়া তারপরে আমি খিচুড়ি পাকামো। দেখতে থাকুন। হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, তারপরে ধনিয়া আর জিরা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা। এই যে দেখুন দেশ গ্রামের চাল আর ডাল, এই যে আলু আর মুরগি। আপনারা দেখতে থাকুন। এই যে আমি চুলা পাতিল বসাইছি, আপনারা দেখতে থাকুন। এটা গ্যাসের চুলা। আপনারা দেখুন আমি কীভাবে বানাইছি, এটা রান্না করি। এখন আমি তেল দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন আমি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখুন আমি বোনা আছে রান্না করবো দেশ গ্রামের চাল দিয়া। যদি আপনারা ভালো লাগে তাহলে আপনারা আমার একটু লাইক করেন, কমেন্ট করেন। লেগে আমি এই মনে করেন আজকে 10-12 দিন ধরে আমি রান্না রেসিপি ছাড়তেছি আমার ছেলে মেয়ে। আমার যদি আপনার ভালো লাগে তাহলে আমার লাইক করুন। তাহলে আমি যেমন আপনাদেরকে ভালো ভালো রান্না দেখাতে পারি। গ্যাসের চুলা, এই যে ঢাকা শহরের এখানে তো জায়গা অল্পর মধ্যে যে আপনাদের আমি ভালোভাবে এই জিনিসটি দেখাবো তাও পারতেছি না। তো আপনারা দেখতে থাকুন। আমার পেঁয়াজটা একটু লাল লাল হইলে তারপরে আমি একটা একটা সব মশলা দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি একে একে করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিব আমি আদা রসুন বাটা। তারপরে দিব আমি পেঁয়াজ বাটা। তারপরে দেব ধনিয়া আর জিরা বাটা। তারপর দেব আমি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া একটু বোনা হিসেবে পাক করলে একটু বেশি দেবেন, কি লেগে বোনা হিসেবে নাহলে কালার হইব না, তার জন্য। আমি দেবো লঙ্কা বাটা। পরিমাণ মতো পানি দিয়ে তুমি একটু দিয়ে আমি মশলাটা কষাবো। এখন সবার শেষে দেবো আমি নুন, যার অনেক গুণ। নুন যদি না দেন তবে খিচুড়ি কন বা যে কোনো স্পেশাল তরকারি কন কিন্তু স্বাদ লাগবে না। নুন যার আছে অনেক গুণ, ঠিক আছে? তার জন্য এই যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন দেব আমি টমেটো। আমার সব মশলা কষানো হয়ে গেছে। আপা ও ভাইয়েরা
আমি আজকে বোনা খিচুড়ি পাক করবো, তার জন্য এই যে আমি সব মশলা দেওয়া রয়েছি, কিন্তু আমি তো সব কিছু দিয়ে ভিডিও করছিলাম, আমার ভিডিওটা কেটে গেছে, আপনি করে দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। আমি সব মশলা নিয়েছিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, গরম মশলা, এলাচি, দারচিনি দিয়া মনে করেন আমি এই যে মুরগির মাংস, আলু দিয়া, 1.5 গ্রামের চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। কিন্তু আমি সব মশলা নিয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা ডিলেট হয়ে গেছে গা, আমার মনটা খারাপ হয়ে গেছে গা, আমার মশলাটা কষা নিয়ে গেছে গা, আমার মনটা অনেক খারাপ লাগতেছে, ভিডিওটা আমার ডিলেট হয়ে গেল গা। আমি প্রথম থেকে আপনি করে রেসিপিটা দেখাতে পারলাম না, তার জন্য আমি গ্যাস ওষুধের মধ্যে রান্না করতেছি। ঢাকা শহরের বাড়িঘর, জায়গা অল্প। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আপনারা পুরো ভিডিওটা দেখাতে পারিনি মশলা কীভাবে দিতে হবে। আমি এখন মুরগির মাংস দিয়ে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তার সাথে বোনা খিচুড়ি রান্না করবো, তো আমি আলু দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষায় নিব। কিন্তু আমি আপনাদেরকে মশলার ভিডিওটা দেখাতে পারলাম না, ডিলেট হয়ে গেছে, আমার মনটা খারাপ লাগতেছে। আমি যেটুক থেকে আপনারা দেখতে জানি মশলাটা কষায় নেই। আমি আজকে মুরগি দিয়ে আলু দিয়া খিচুড়ি রান্না করবো, তারপর বোনা হিসেবে আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতো পানি দিয়ে দিছি, মানে 5 মিনিট পর আমি আসতেছি, মশলাটা কষালো, মাংস সিদ্ধ। এই যে চাল 1.5 গ্রামের চাল, হাতের চাল 1.5 গ্রামের সিদ্ধ চাল দিয়ে আপনি খিচুড়ি রান্না করতেছি। এই যে আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন। এই মশলা কষানো হয়ে গেছে, দেখুন এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। চালটা ভালোভাবে ঘুরাইয়া সুন্দরভাবে ঘুরাই ঘুরে নাড়াচাড়া দিয়ে নেই, আপনারা দেখতে থাকুন। একটু চালটা আমি একটু ভাজা করি, ভাজা করে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমার এই যে সুন্দরভাবে আমি চালটা, ডাল, মুরগির মাংস, আলু সব আমি ভেজে নিছি। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। বিসমিল্লাহ। আমার লুচনি লাগে না, এই যে আমার জাতি আছে, তো আমি জাতি দিয়ে পাতিল ধরি। এখন আমি ঢেকে দিই, আমি 10 মিনিট পরে আপনাকে দেখাবো খিচুড়িটা। আপা ও ভাইয়েরা, এখন আমি ভালোভাবে সুন্দরভাবে আমি একটু লাড়াদা নিব, নিয়ে আমি ঘুরাইয়া সুন্দর টিকা লাড়া দিয়া 10 মিনিট পরে পুরো আমার রেসিপি দেখাবো। এই যে এখন আমি এটা তো বোনাইছি, এই যে এখন পানি আছে, ঘুরাই আমি সুন্দরভাবে লাড়াদা নিই, নিয়ে আমি আপনাদের 10 মিনিট পরে তারপরে দেখাবো। আর ওরে ওইতে আরও 10 মিনিট লাগবে। এখন আমি দেখে দিব। আপা ও ভাইয়ারা, আমার খিচুড়িটা বোনাইছি হয়ে গেছে, দেখুন ভালোভাবে একটু ঘুরাইয়া নাড়া দিয়ে হয়ে গেছে। এখন আমি আমার মায়ের দিব, খাইব, আমার মায়া বলবো কেমন হয়েছে।